অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের ভৌতিক নিবেদন ভৈরবী বাবা। আমি তাকে পুজো দিতে গেছিলাম, আর আর সে আমার নাম জেনে ফেলল। তারপর বলল, যার নাম আমি জানি তার আত্মা আমারই অধীন। যার নাম আমি জানি তার আত্মা আমারই অধীন। আমি এখন বাঁচতে চাই না। আমি আমি শুধু মরতে চাই, শুধু মরতে চাই। কিন্তু কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন, তিনি তিনি মরতে দেন না, মরতে দেন না, আমাকে আমাকে মরতে দেন না। কাঁপা কণ্ঠে একজন তান্ত্রিকের স্বীকারোক্তি, যার নাম কেউ আজ উচ্চারণও করে না। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এক পাহাড়ি গ্রাম ছাতনি। খুবই ছোট একটা গ্রাম, শুধু ৩৫টা বাড়ি, কিছু জঙ্গলে ঘেরা পাথুরে রাস্তা, আর মাথার ওপরে পাহাড়ের ছায়া। এই গ্রামের সীমানায় এক জায়গায় প্রায় জঙ্গলের গভীরে দাঁড়িয়ে আছে একটি পুরনো কাল ভৈরব মন্দির। লোকমুখে শোনা যায় এই মন্দিরে কোনো ঘণ্টা নেই, আলোও জ্বলে না, প্রণামী দেওয়াও বারণ। কেউ বলে ওখানে ভৈরব রুদ্ররূপে কেউ একজন বিরাজ করেন। আবার কারোর কারোর দাবি ওটা মন্দির নয়, শাস্তির দরজা। নিরঞ্জন ঘোষ, বয়স ৪৮। পূর্বে কলকাতার একটি বিখ্যাত আশ্রমের তান্ত্রিক ছিলেন তিনি। তার শিষ্যরা তাকে ডাকত ঘোষ বাবা নামে। কিন্তু একদিন হঠাৎ করেই সব ছেড়ে চলে যান তিনি। কেউ জানে না কেন, কোথায়, কিভাবে রয়েছেন। এই কাহিনী তারই মুখে শোনা, তার শিষ্য পল্টু দাসের মাধ্যমে লিপিবদ্ধ। কাল ভৈরব পুজো আমি করেছিলাম, কারণ সেই পুজোতেই সবচেয়ে দ্রুত ফল মেলে। কিন্তু তার কিছু নিয়ম রয়েছে। তাকে ডাকতে হয় একদম চুপচাপ, নাম না করে। তাকে অর্ঘ্য দিতে হয় নিজের ছায়াকে না দেখিয়ে। আর সবচেয়ে বড় কথা, তার দিকে চোখ তুলেও তাকানো যায় না। কিন্তু ঘোষবাবু ভুল করেছিলেন, মারাত্মক ভুল। পুরুলিয়ার সেই কাল ভৈরব মন্দিরে গিয়ে তিনি চোখ তুলেছিলেন সেই মূর্তির দিকে। আর তারপরই পরদিন রাত থেকে শুরু হয় চক্রব্যূহ। প্রথম রাত, যেখানে ঘোষ বাবা তার ঘরে শুয়েছিলেন, তখন ঘড়িতে বাজে ৩:৩ ঘরের এক কোণ থেকে হঠাৎ শোনা গেল গড়গড় একটা শব্দ। তিনি ঘুম থেকে উঠে দেখতে পেলেন একটা ছায়া, যেটা কিনা মাটিতে হাঁটু গেড়ে বসে আছে, আর তার গলা থেকে অবিরাম রক্তধারা পড়ছে। ছায়াটা বলছে, আমি ভৈরব, তোমার আত্মা আমি চিনে ফেলেছি। এবার এবার তুমি আমার সেবা করবে, নয়তো নিজেকে উৎসর্গ করবে। ঘোষ বাবা তখনও ভেবেছিলেন হয়তো দৃষ্টিভ্রম, কিন্তু ঘরের আয়নায় ভেসে উঠল ৩টি নাম। ৩জন তার আশ্রমের শিষ্য, যারা তাকে ছেড়ে গিয়েছিল। পরের দিনেই খবর আসে ৩জনেই রহস্যজনকভাবে মারা গেছে। একজন পুড়ে, একজন গলায় দড়ি দিয়ে, আর একজন মাথা কেটে। ঘোষ বাবা ভয় পেয়ে শরণাপন্ন হন এক পুরনো গুরুর, পূর্ব বর্ধমানের এক বয়স্ক সাধু। তিনি বলেন, ভৈরবকে ডাকা যত সহজ, তাকে বিদায় করা সম্ভব। যে তাকে ডেকে ফেলে সে আর মানুষ থাকে না, সে ধীরে ধীরে
এক মরণজীবী হয়ে ওঠে, বাঁচে কিন্তু মৃত্যু পায় না, মৃত্যু পায় না। ঘোষ বাবার পায়ের নিচে যেন মাটি সরে গেল, কারণ তিনি বুঝতে পারেন সে রাত থেকে তার ছায়া আর নিজের মতো চলছে না। আয়নায় সে নিজের মুখও দেখতে পাচ্ছেন না। শেষ রাতে ঘোষ বাবা আবার ফিরে যান সেই পুরুলিয়ার কাল ভৈরব মন্দিরে। তার উদ্দেশ্য ছিল নিজেকেই বলি দেওয়া, যাতে বাকি জীবন সে মুক্তি পায়। কিন্তু মন্দিরে গিয়ে দেখেন মূর্তির সামনে একজন মানুষ দাঁড়িয়ে, তার ছায়া, নিজের মতোই দেখতে, কিন্তু অদ্ভুত বিষয়, তার চোখ নেই, গলায় রক্তধারা আর হাতে কুড়ুল। ছায়াটা বলে উঠল, তুই তো চোখ তুলে তাকিয়েছিলিস, তাই তোর চোখ দিয়ে আমি এখন দেখতে চাই। তোকে দিয়ে আমি আরো ডাক দেব, আরো মানুষ আমার চক্রপুরে আসবে। তোকে মরতে দেব না, তুই আমার পুরোহিত, আমার। তারপর থেকেই ঘোষ বাবা আর স্বাভাবিক জীবন কাটাতে পারেননি। বছরের পর বছর তিনি বেঁচে আছেন, কিন্তু ঘড়ি থেমে থাকে রাত 3:03। একটি নির্দিষ্ট সময়েই তার দেহ থেকে ছায়া বেরিয়ে অন্য আত্মাকে খুঁজে নেয়। ঘোষ বাবার শিষ্য পল্টু বলেন, ঘোষ বাবা এখনো বেঁচে আছেন, কিন্তু তিনি কোনো কথা বলেন না, শুধু আয়নার সামনে দাঁড়িয়ে থাকেন আর ঘুমের মধ্যে চেঁচিয়ে বলেন, চোখ তুলে তাকাস না, তাকাস না, তাকালে তাকালে সে তোর নাম জেনে যাবে, তাকাস না, চোখ তুলে তাকাস না, তাকাস না, সে তোর নাম জেনে যাবে, ভুলেও তাকাস না, তাকাস না, তাকাস না।